সংসারে সাশ্রয় বলে একটা শব্দ আছে, যেটা আমরা অনেক বাড়িতেই করে থাকি, অনেকেই করে থাকি। সাশ্রয় করা মানে কিন্তু কিপটেমি নয়। অনেকে বলবে কিপটেমি, কিন্তু সাশ্রয় মানে কিন্তু কিপটেমি নয়। সাশ্রয় করা মানে ওটা হচ্ছে যেটা আমি অপচয় কিছু করবো না, আমার যেটুকু প্রয়োজন আমি সেইটুকু ব্যবহার করবো, বা যেটুকু প্রয়োজন সেইটুকুই আমি নেবো, সেইটুকুই আমি খাবো। কোনো রকম অপচয় না করাটাই হচ্ছে সাশ্রয়। যেটুকু প্রয়োজন সেইটুকু নাও, তার বাইরে না। তার বাইরে নিলেই সেটা কিন্তু অপচয় বলা হয়। আমাদের বাড়িতে কারেন্টের ব্যাপারটা বিশেষ করে যেটা আমি বলবো, অনেক সময় দেখা যায় আমরা হয়তো বাড়িতে কোনো একটা ঘরে হয়তো একজন বা দুজন বা চারজন লোক রয়েছে, দেখা যাচ্ছে 3-4টে ঘরে ফ্যান গাগা করে ঘুরে যাচ্ছে, মানে সেটাকে কেউ অফ করা হয়নি। যে যখন যে ঘরে গেছে সেই ঘরে গিয়ে সুইচটা দিয়েছে, ব্যাস ফ্যানগুলো চলতে শুরু করেছে। কিন্তু সেখান থেকে যখন বেরিয়ে আসবে তখন যে ফ্যানটা অফ করে আসবে সেটা কিন্তু কেউ করে আসছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, দেখা যাচ্ছে সমস্ত ফ্যানগুলো ঘুরছে। তো এটা হচ্ছে অপচয়। এটা না করে যদি আমি ফ্যানটা অফ করে আসি তাহলে আমার সেখানে বিদ্যুৎটা সাশ্রয় হচ্ছে। তো এটাই কিন্তু সাশ্রয়। এবার এটাকে যে অনেকে কিপটেমি বলতে পারে, বাবা এত কিপটে, এত হিসেব করিস, এটা কিন্তু হিসেব নয়, এটা সাশ্রয়। এইটুকু সাশ্রয় যদি আমরা সংসারের জন্য করি তবে তো আমাদের সংসারেরই মঙ্গল হবে, উন্নতি হবে। অনেক সময় দেখা যায় রান্নাঘরে আমরা রান্নাঘরে গ্যাসে রান্না করছি। আমরা সাধারণত আমাদের মধ্যবিত্ত পরিবার, আমরা সাধারণত অধিকাংশ বাড়িতেই, আমরা অধিকাংশ কি 99% বাড়িতেই গ্যাসে আমরা রান্না করি। তা অনেক সময় দেখা যাচ্ছে যে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে এবার হয়তো দেখা যাচ্ছে ভাতের হাঁড়িতে জলটা দিচ্ছি, ভাতের হাঁড়িতে চালটা দিচ্ছি, তারপরে নিয়ে ভাতের হাঁড়িটা বসাচ্ছি। ততক্ষণ কিন্তু গ্যাসটা ওরকমভাবে জ্বলতেই থাকলো। তাহলে আমি যদি এটা করি যে আমি আগে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, ভাতের হাঁড়িতে যা যা করতে হবে আমাকে করে, তারপরে আমি গ্যাসটা ধরিয়েই আমি হাঁড়িটাকে বসিয়ে দিলাম। বা অনেক সময় দেখা যাচ্ছে যে গ্যাসটা গাগা করে জ্বলছে, আমি কড়াইটা নামিয়ে কড়াইটা ধুচ্ছি আর একবার বসাবো বলে, তো তখন কি হলো, আমি গ্যাসটাকে কমিয়ে নিতে পারি। কিন্তু না, সেক্ষেত্রেও কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি সব করছি না। সেটা না করলে কিন্তু সেটা সাশ্রয় হবে না, সেটা কিন্তু অপচয়। সাশ্রয়টা করার জন্য আমাদের কি করতে, সেই মুহূর্তে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, দিয়ে আমাদের যা যা করণীয় করে তাড়াতাড়ি করে আবার কড়াইটাকে বসিয়ে দিতে হবে। এটাই কিন্তু সাশ্রয়। সংসারের সাশ্রয় বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আমরা করতে পারি চাইলে, কিন্তু আমাদের সেগুলো কি মনে হয় ওই জায়গায় এক্ষুনি তো আমি এটা করবো, ও থাক, ওটা চলছে চলুক, ঠিক আছে, ব্যাপারটা এরকম হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে খুব কম জিনিস দিয়ে আমরা যেটা করতে পারি সেটার জন্য শুধু শুধু বেশ অনেকটা জিনিস আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে সেখানেও সাশ্রয় হচ্ছে না, সেটা অপচয় হচ্ছে। বিশেষ করে সময়টা কিন্তু আমাদের সাশ্রয় করতেই হবে, যেভাবেই হোক। যেখানে যতটুকু সময় প্রয়োজন সেখানে আমরা ততটুকুই ব্যবহার করব, ততটুকু সময় দেব, তার বেশি সময় দিয়ে সেই সময়টাকে আমরা নষ্ট করব না। আবার অনেক সময় আছে যেখানে আমাদের দুটো কথা বললে চলবে, সেখানে আমরা 50টা কথা বলে ফেলছি অপ্রয়োজনে। তো এই কথার অপচয়টা করাটাও কিন্তু খুব খারাপ। আমার মনে হয় কথাটাকেও রেখে দেওয়া দরকার। সমস্ত কিছু বলে নিজেকে সেই জায়গায় নিজের সময়টাকে নষ্ট করে বা কোনো প্রয়োজন নেই সেখানে, সেটাও কিন্তু এক ধরনের একটা সাশ্রয়। তো এগুলো কিন্তু আমাদের করা উচিত। আর সংসারে বিভিন্ন খাতেই আমরা সাশ্রয় করতে পারি। আর সংসারে যদি আমরা সাশ্রয় করতে পারি তবেই তো আমরা উন্নতির দিকে পৌঁছবে। যদি ওই যে বলে না একটা কথা, বিন্দুতে বিন্দুতে সিন্ধু, তাই ছোট ছোট সাশ্রয় করে তো আমাদের অনেকটা সাশ্রয় হবে না, সেটা দিয়ে আমরা অন্য কিছু করতে পারবো, সংসারের মঙ্গল হবে তাতে, আর বাড়ির সবার তাতে মঙ্গল হবে, সংসারটা উন্নতির পথে এগোবে।